হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের 29শে মে থেকে 4th জুন পর্যন্ত যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইম্পর্ট্যান্ট, তার মধ্যে থেকে টপ 50 এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যতগুলো প্রশ্ন আমি এখানে আলোচনা করব সবই সিলেক্টেড। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। দেখো কোশ্চেন নাম্বার 1 কি আছে। Which team has won the 15th edition of the Indian Premier League IPL? এটা একটা রিসেন্ট ঘটনা এবং খুব ইম্পর্ট্যান্ট। তো আইপিএলের 15তম এডিশন যেটা আয়োজিত হয়েছিল তাতে কোন দল জিতেছে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স আহমেদাবাদের ফাইনালে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাজিত করেছিল। তো পরাজিত দলের নাম কি ছিল? রাজস্থান রয়্যালস। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, এটাও তোমরা মনে রেখো। আর রাজস্থান রয়্যালসের জস বাটলার সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং জস বাটলারও 863 রান করার জন্য অরেঞ্জ ক্যাম্প জিতেছেন। তো আমি আইপিএল 2022-এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, সেখানে আরও ডিটেলসে আমি আলোচনা করেছি, তোমরা সেটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ মুভি হ্যাজ ওন দ্য পালমে ডি অর ফর বেস্ট পিকচার অ্যাট দ্য কানস ফিল্ম ফেস্টিভ্যাল? কান ফিল্ম ফেস্টিভ্যালের সেরা ছবির জন্য কোন সিনেমাটি পালমে ডি অর জিতেছে? এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হলো অপশান ডি, ট্রায়াঙ্গল অফ স্যাডনেস। এই উৎসবে জাপানি পরিচালক হিরো কাজু করে এদার চলচ্চিত্র ব্রোকার এ অভিনয়ের জন্য কোরিয়ান তারকা সং কাং হো সেরা অভিনেতার নামও দেওয়া হয়েছে। তো সেরা অভিনেতা হয়েছেন সং কাং হো। আলী আব্বাসির হলি স্পাইডারে সাংবাদিক চরিত্রে অভিনয়ের জন্য জার আমির ইব্রাহিমকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে। তো এটাও জেনে রাখো। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাংক হ্যাজ পার্টনার দ্য হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড টু লঞ্চ কো-ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস রুপে ক্রেডিট কার্ড? কোন ব্যাংক হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর সাথে অংশীদারিত্ব করেছে কো-ব্র্যান্ডেড যোগাযোগহীন রুপে ক্রেডিট কার্ড চালু করতে? তো ব্যাংকটার নাম হলো অপশান এ, ব্যাংক অফ বরোদা। এই কার্ডটিতে ইউটিলিটি, মুদি এবং ডিপার্টমেন্টাল স্টোরে খরচ করার জন্য পুরস্কার সহ বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ স্টেট অর ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং ইনঅগুরেটেড নর্থ ইন্ডিয়াজ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্ক? কোন রাজ্য অথবা ইউনিয়ন টেরিটরিতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করেছিলেন? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জম্মু এবং কাশ্মীর। এই পার্কটি নতুন আইডিয়ার ইনকিউবেশনের হাব হিসেবে কাজ করবে এবং কৃষি উদ্যোক্তা, স্টার্টআপ, প্রগতিশীল কৃষক ইত্যাদিকে সমর্থন করার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং এটি জম্মু কাশ্মীর এবং লাদাখের জীববৈচিত্র্য, ঔষধি ও সুগন্ধি গাছের উপর গবেষণা চালাবে। নেক্সট কোশ্চেন দেখো, রাজনাথ সিং কোন রাজ্যের জন্য নতুন ডিফেন্স এস্টেট সার্কেল অনুমোদন করেছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। প্রতিরক্ষা মন্ত্রক দেরাদুনে ডিফেন্স এস্টেটের একটা স্বাধীন অফিস এবং রানীক্ষেতে একটা সাব অফিস প্রতিষ্ঠা করবে এবং এটি প্রতিরক্ষা ভূমি ও ব্যবস্থাপনার বিভিন্ন পরিষেবাগুলিতে সময় মতো এবং দ্রুত অ্যাক্সেস পেতে বাসিন্দাদের সংগঠনগুলিকে সহজতর করবে। নেক্সট দেখো, হু হ্যাজ কমিশনড ইন্ডিয়াস ফার্স্ট উইন্ড সোলার হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট? কে ভারতের প্রথম বায়ু সৌর হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, আদানি হাইব্রিড এনার্জি। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান নেভি শিপ ড্যাশ ওয়াজ ডিকমিশনড অ্যাট দ্য নেভাল ডকইয়ার্ড ইন মুম্বাই? ভারতীয় নৌবাহিনীর জাহাজ, তার নাম বলতে হবে, মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে বাতিল করা হয়েছিল। তো এটা সঠিক উত্তর হচ্ছে INS গোমতী।
INS গোমতী গোমতী নদী থেকে তার নামটি এসেছে এবং 16ই এপ্রিল 1988 সালে চালু করা হয়েছিল। ডিকমিশন করার সময় এটি পশ্চিমী নৌবহরের প্রাচীনতম যোদ্ধাও ছিল। নেক্সট দেখো, হুইচ অফ দিস ট্রেনস বিটুইন ইন্ডিয়া বাংলাদেশ উইল বিগিন ফ্রম 1 জুন 2022? ভারত বাংলাদেশের মধ্যে এই ট্রেনগুলির মধ্যে কোনটি 1 জুন 2022 থেকে শুরু হবে? তো এটা সঠিক উত্তর হবে মিতালি এক্সপ্রেস। একটু ইনফরমেশন জেনে নাও, ট্রেনটি পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকার মধ্যে চলাচল করবে। মিতালি এক্সপ্রেস নতুন ট্রেন পরিষেবাটি ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীরা নতুন দিল্লির রেল ভবন থেকে ফ্ল্যাগ অফ করবেন। আর এটি সপ্তাহে 2 দিন অর্থাৎ রবিবার ও বুধবার চলবে। নেক্সট দেখো, RBI এর সমীক্ষা অনুসারে কোন মুদ্রা নোট ভারতের সবচেয়ে পছন্দের নোট? তো এটা সঠিক উত্তর হবে 100 টাকা নোট। ভারতের লোকেরা সবচেয়ে বেশি পছন্দ করে 100 টাকা নোট, যেখানে 2000 টাকা সবচেয়ে কম পছন্দ করে। আর কয়েনগুলির মধ্যে 5 টাকা সবচেয়ে বেশি পছন্দের, যেখানে 1 টাকা সবচেয়ে কম পছন্দের। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ বিন সিলেক্টেড ফর ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড 2022 বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা বিশ্ব তামাক মুক্ত দিবস পুরস্কার 2022 এর জন্য কোন রাজ্যকে নির্বাচিত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তামাক সেবক নিয়ন্ত্রণে তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ঝাড়খণ্ডকে বিশ্ব তামাক মুক্ত দিবস পুরস্কার 2022 জন্য নির্বাচিত করেছে। 2012 সালে ঝাড়খণ্ডে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়েছিল। তো এটাও জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট কোশ্চেন দেখো, মোনাকো ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 কে জিতেছে? এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সার্জিও পেরেজ। আর কিছু লিস্ট আমি এখানে দিয়েছি 2022 ফর্মুলা 1 রেস উইনার্সদের নাম, দেখে নাও, একটু পজ করে তোমরা দেখে নাও। বাহরিন গ্র্যান্ড প্রিক্স জিতেছেন চার্লস লেক্লার্ক, সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন চার্লস লেক্লার্ক, ফর্মুলা 1 চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্স্টাপেন, তিনি জিতেছিলেন দ্য এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স ইতালিতে। ম্যাক্স ভার্স্টাপেন মিয়ামি গ্র্যান্ড প্রিক্সও জিতেছেন। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রিজ রিকোয়েস্ট টু চেঞ্জ ইটস নেম হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ইউনাইটেড নেশনস ইন জুন 2022? তো বলা হচ্ছে যে 2022 সালের জুনে কোন দেশের নাম পরিবর্তনের অনুরোধ জাতিসংঘে অর্থাৎ ইউনাইটেড নেশনসে অনুমোদিত হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে তুর্কি। জাতিসংঘে তুরস্কের নাম তুরস্ক থেকে তুর্কিয়ে রাখার অনুরোধ মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তুর্কি থেকে তুর্কিয়ে রাখার নাম মঞ্জুর করা হয়েছে। 2021 সালের ডিসেম্বরে তুর্কি তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি নাম ইংরেজিতে তুর্কিয়েতে পরিবর্তন করার পদক্ষেপ শুরু করে। 1923 সালে স্বাধীনতা ঘোষণার পর দেশটি নিজেকে তুর্কিয়ে বলে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ কোন রাজ্যে 2022 সালের জুন মাসে চালু করা হয়েছে? এটা সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। এই টেলিস্কোপটা, যা এশিয়ার মধ্যে বৃহত্তম, এটি আকাশ জরিপ করতে সাহায্য করবে এবং বেশ কয়েকটি ছায়াপথ এবং অন্যান্য জ্যোতির্বিদ্যার বস্তু পর্যবেক্ষণ করতে সম্ভব হবে। নেক্সট দেখো, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ এ হোল টাইম মেম্বার অ্যাট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সেবি। তো সেবির পুরো সময়ের সদস্য হোল টাইম মেম্বার হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অশ্বিনী ভাটিয়া। নেক্সট দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য সশস্ত্র সীমা বল ইন জুন 2022? 2022 সালের জুন মাসে সশস্ত্র সীমা বল এর মহাপরিচালক বা ডিজি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, সুজয় লাল থাউসেন। নেক্সট দেখো, কোন রাজ্য 4 জুন 2022 থেকে শুরু হওয়া খেলো ইন্ডিয়া যুব গেমস 2021 আয়োজন করছে? তো এটা সঠিক উত্তর হবে হরিয়ানা। হরিয়ানা খেলো ইন্ডিয়া 2021 আয়োজন করছে। কোভিডের কারণে এটা পিছিয়ে
4 জুন 2022 থেকে আরম্ভ হবে। নেক্সট প্রশ্ন দেখো, 2022 সালের জুনে এশিয়ার এবং ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান ফিরে পেতে কে গৌতম আদানিকে ছাড়িয়ে গেছে? এটা সঠিক উত্তর হবে মুকেশ আম্বানি, অপশান ডি। নেক্সট দেখো, কোন দেশ 2022 সালের জুন মাসে ISBA জুডো গ্র্যান্ড প্রিক্সে তার প্রথম পদক জিতেছে? এটা সঠিক উত্তর হবে ইন্ডিয়া। নেক্সট দেখো, ভারতীয় পুরুষ হকি দল জাপানকে 1-0 গোলে হারিয়ে হকি এশিয়া কাপ 2022 জিতেছে। কোন পুরস্কার জিতেছে? ব্রোঞ্জ মেডেল জিতেছে। নেক্সট দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার NIC এর মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে রাজেশ গেরা। নেক্সট দেখো, কোন কোম্পানি ভারতের প্রথম রুপি ভিত্তিক ক্রিপ্টো রুপি ইন্ডেক্স চালু করেছে? এটা সঠিক উত্তর হবে কয়েন সুইচ। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার ভৌত স্ট্যাম্প পেপার অর্থাৎ ফিজিক্যাল স্ট্যাম্প পেপারস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং স্ট্যাম্প সুবিধা চালু করেছে? এটা সঠিক উত্তর হবে পাঞ্জাব। নেক্সট দেখো, কোন দেশ 1 জুন 2022 তারিখে ভারতের সাথে যুব বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য একটা MOU স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হবে অপশান বি, সেনেগাল। নেক্সট দেখো, কোন ভারতীয় প্যারা অ্যাথলিটকে ইচ্ছাকৃতভাবে শ্রেণীবিভাগে তার ক্ষমতার ভুল উপস্থাপনের জন্য 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে 2020 টোকিও প্যারা অলিম্পিকে? তো এটার সঠিক উত্তর হবে বিনোদ কুমারকে ব্যান্ড করা হয়েছে। নেক্সট দেখো, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাকে মরণোত্তর কীর্তিচক্র পুরস্কারে ভূষিত করেছেন? সঠিক উত্তর হবে অপশান এ, আটলাফ হুসেন ভাট। নেক্সট দেখো, জনপ্রিয় প্লেব্যাক গায়ক 2022 সালের মে মাসে যিনি মারা গেছেন এই রিসেন্ট, তার নাম কি? তার নাম হলেন কৃষ্ণ কুমার কুন্নত, বা এনাকে কে নামেও বেশি পরিচিত। ইনি কলকাতা নজরুল মঞ্চে পারফরমেন্স করার পরে অসুস্থ বোধ করায় SSKM-এ ভর্তি হন এবং তারপরে তিনি মারা যান। নেক্সট কোশ্চেন দেখো, গুজরাটের কালোলে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ দ্বারা বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া লিকুইড প্ল্যান্ট কে উদ্বোধন করেন? তো উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট দেখো, কোন আরব দেশ ইসরায়েলের সাথে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? তো সঠিক উত্তর হবে UAE বা ইউনাইটেড আরব এমিরেটস। নেক্সট দেখো, ভেনিজেলিয়া চানিয়া 2022 অ্যাথলেটিক্স মিটে 7.95 মিটার লাফ দিয়ে কে গ্রিসে স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর হবে মুরালি শ্রীশঙ্কর। নেক্সট দেখো, কে ন্যাশনাল অ্যাসেটস রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে নটরাজন সুন্দর। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কে ইন্ডিয়ান কোস্টগার্ডের 3 দিনের 39তম কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করেছেন? তো এটা সঠিক উত্তর হবে অপশান এ, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। নেক্সট কোশ্চেন দেখো, 2022 সালে 8তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী ছিল? তো যোগ দিবসের থিম ছিল যোগা ফর হিউম্যানিটি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বুজার নিসানি কোন দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতি স্বাস্থ্য সমস্যার কারণে 55 বছর বয়সে মারা গিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে আলবেনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন তিনি। নেক্সট দেখো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি সোনার মজুদ রয়েছে? তো এটা রয়েছে অপশান ডি, বিহারে। নেক্সট দেখো, কোন কোম্পানি 2022 সালের মে মাসে বীমা রত্ন নামে একটা সঞ্চয় জীবন বীমা পরিকল্পনা চালু করেছে? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া বা LIC। নেক্সট দেখো, কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এয়ার ট্রাফিক কন্ট্রোল রক্ষা করার জন্য অ্যালগোরিদম তৈরি করেছে? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, IIT মাদ্রাজ। নেক্সট দেখো, কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক মানুষের মধ্যে SARS-CoV-2 এর বিবর্তন চালানোর প্রক্রিয়া প্রকাশ করেছেন? তো সঠিক উত্তর হবে IIT দিল্লি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো,
পরম আনন্ত একটা অত্যাধুনিক সুপার কম্পিউটার যেটি 30 মে 2022 ড্যাশে কমিশন করা হয়েছিল। তো কোথায় কমিশন করা হয়েছিল? আইআইটি গান্ধীনগরে এটি কমিশন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশে ভারত 40,000 মেট্রিক টন ডিজেলের আরও একটি চালান সরবরাহ করেছে? সঠিক উত্তর হবে অপশান সি, শ্রীলঙ্কা। নেক্সট দেখো, কোন শহরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক একটা সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার উদ্বোধন করেন? সঠিক উত্তর হবে অপশান ডি, ভুবনেশ্বর। নেক্সট দেখো, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোথায় 59তম অল ইন্ডিয়া আয়ুর্বেদ মহাসম্মেলন 2022 উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে উজ্জয়িন, মধ্যপ্রদেশ। নেক্সট দেখো, ওমেন্স টি20 চ্যালেঞ্জ 2022 ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হবে অপশান সি, সুপারনোভাস। নেক্সট দেখো, ইন্ডিয়ান ওপেন অফ সার্ফিংয়ে পুরুষদের ওপেন সার্ফ বিভাগে কে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান এ, রমেশ বুধিয়াল। নেক্সট দেখো, প্যারাকানো বিশ্বকাপ 2022 মহিলাদের VL2 200 মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে কে প্রথম ভারতীয় হয়েছেন? সঠিক উত্তর হবে প্রাচী যাদব। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে JSW1 প্ল্যাটফর্মসের CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে গৌরব সাচদেভা। নেক্সট দেখো, কোন বলিউড অভিনেতা ফরাসি রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার শ্রেষ্ঠত্বের জন্য একটা পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশান এ, নওয়াজুদ্দিন সিদ্দিকী। নেক্সট দেখো, কোন ভারতীয় ডকুমেন্টারি 2022 LOLD অর পুরস্কারে সম্মানিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান ডি, অল দ্যাট ব্রেথস। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম 2022 চালু করেছে? সঠিক উত্তর হবে অপশান ডি, রাজস্থান। নেক্সট দেখো, মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর 17তম সংস্করণে কোন দেশকে ফোকাসের দেশ হিসাবে বেছে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে বাংলাদেশ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, পেট্রোলিয়াম ও অপরিশোধিত তেল মন্ত্রক 2030 সাল থেকে পরবর্তী কোন বছরে ইথানল মিশ্রণের লক্ষ্য স্থানান্তরিত করেছে? সঠিক উত্তর হবে অপশান বি, 2025। তো এইটা ছিল আজকে ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও, আর আমি সেই ভিডিও দিতে যথাসাধ্য চেষ্টা করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আবার অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।